ডাকসু নির্বাচনের আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। যাচ্ছি তার কাছে। আরিফ, ফলাফল তো ঘোষণা হয়ে গেছে, তো এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন পরিস্থিতি বিরাজ করছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি একেবারে শান্ত রয়েছে, যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে এবং ঠিক কিছুক্ষণ আগেই গতকাল সারাদিন ব্যাপী বিরতিহীনভাবে ডাকসুর যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনের রাতভর উত্তেজনার পর কিছুক্ষণ আগেই মূলত ফলাফল ঘোষণা দিয়েছে এবং ফলাফল ঘোষণার পরপরই ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিপুল ভোটের ব্যবধানে কিন্তু জয়লাভ করে। আমি একটু বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তাদের যে 12টি সম্পাদক পদ রয়েছে সেখানে 9টিতেই মূলত তারা জয়লাভ করে। তোর মধ্যে এবারের যে বিপি হয়েছেন সাদিক কাইম, তিনি পেয়েছেন 14,042 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি পেয়েছেন 5,708 ভোট। আর স্বতন্ত্র প্রার্থী যিনি শামীম হোসেন, তিনি পেয়েছেন 3,883 ভোট এবং এছাড়া জিএস প্রার্থী যিনি রয়েছেন তিনি পেয়েছেন 10,794 ভোট। মোটামুটি বলা যায় যে সবগুলো ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি বিপুল ভোটে জয়লাভ করেছেন, তারা কোনো মিছিল মিটিং করবেন না কিংবা কোনো র্যালি করবেন না। তারা বলছেন এই জয় শিক্ষার্থীদের সাথে যে কমিটমেন্ট দিয়েছেন এখন সেটি বাস্তবায়নের দিকেই তারা হাঁটবেন, এটি তারা ব্যক্ত করেছেন এবং শিক্ষার্থীদেরও সেই প্রত্যাশা তাদের কাছে। শ্রেয়া, ধন্যবাদ আরিফ আপনাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ জানাচ্ছিলেন সুলতান মাহমুদ আরিফ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।